صلوات ربي وسلامه على النبي الأمين نبينا وحبيبنا وقدوتنا وإمام المرسلين محمد بن عبد الله وعلى آله وصحبه ومن سار على نهجه واهتدى بهداه إلى يوم الدين أما بعد প্রশংসা মাত্রই সে মহান অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে যিনি আমাদেরকে সৃষ্টি করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন এবং জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করে দিয়েছেন। আসুন আমরা সেই মহান অধিপতির দরবারে অবনত মস্তকে কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে বিশ্ব মানবতার শ্রেষ্ঠ আদর্শ শিক্ষক হিসেবে প্রেরণ করেছিলেন, খাতামুল আম্বিয়া প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি দরুদ এবং শান্তির ধারা বর্ষিত হোক। আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় উপস্থিতি, সম্মানিত সাথী ভাই বন্ধুগণ, ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর অনবদ্য গ্রন্থ উসুলুল ঈমান থেকে আমরা আকীদা বিষয়ে ধারাবাহিক আলোচনা করছিলাম। সেই ধারাবাহিকতা অনুযায়ী আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করা হবে, আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ তাআলা। সে বিষয়টি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ভাগ্য লিপিবদ্ধ করেছেন। আমরা সেটা সবাই জানি এবং গত ক্লাসেও আমরা সেটা আলোচনা করেছি। কিন্তু প্রশ্ন হলো যে তাহলে কি আমরা সেই লিখিত তাকদীরের উপরে ভরসা করে হাত গুটিয়ে বসে থাকবো না? আমরা কেন কাজ করব? কাজ করার প্রয়োজনীয়তা কি? এটা কতটুকু যৌক্তিক? সে বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনার অবতারণা ইনশাআল্লাহ তাআলা। ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ আকীদার মৌলিক বিষয়গুলো তার এই গ্রন্থে আলোচনা করেছেন। আমরা এর আগের ক্লাসে তাকদীর বিষয়ে আলোচনা করেছিলাম। আমরা জানি যে তাকদীরের প্রতি ঈমান আনা এটি একজন মুমিনের জন্য অপরিহার্য বিষয়। এর প্রতি ঈমান আনা ব্যতিরেকে কেউ ঈমানদার হতে পারবে না, কারণ ঈমানের যে 6টি রকন বা খুঁটি রয়েছে তার মধ্যে তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান আনা একটি। প্রিয় বন্ধুগণ, আমরা এটাও জেনেছি যে তাকদীর হচ্ছে রব্বুল আলামিনের অত্যন্ত গোপনীয় এবং রহস্যের চাদরে আবৃত একটি বিষয়, যে সম্পর্কে তিনি কোনো নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা অথবা তার কোনো নবী বা রাসূলকে অবহিত করেননি। এই বিষয়টি সম্পূর্ণ তারা ইলমে গায়েব বা অদৃশ্যের জ্ঞানে সংরক্ষণ করেছেন। এটি সম্পূর্ণ ইলমে গায়েব তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একান্ত জ্ঞানের মধ্যে সংরক্ষিত বিষয়, যেটা তিনি লিপিবদ্ধ করেছেন লাওহে মাহফুজের মধ্যে, এবং এই বিষয়টি তিনি কাউকে জানানোর সুযোগ দেন নাই। ইতিপূর্বে আমরা এই তাকদীরের 4টি স্তর সম্পর্কেও জেনেছি যে তাকদীরের প্রতি ঈমান আনলে 4টি জিনিসের প্রতি ঈমান আনতে হবে। সেই 4টি জিনিসের মধ্যে প্রথম কি ছিল? আল ঈমানু বিইলমিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার ইলমের প্রতি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসীম জ্ঞানের আলোকে এই সৃষ্টি জগতে কি ঘটবে তিনি আগে থেকেই সে সম্পর্কে পরিপূর্ণভাবে জ্ঞান রাখেন। এরপরে 2 নম্বর যে জিনিসটির প্রতি ঈমান রাখা অপরিহার্য সেটি হচ্ছে আল কিতাবা, মানে লিখন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিকুলে ভবিষ্যৎ সম্পর্কে পরিপূর্ণভাবে অবহিত, তিনি জানেন। শুধু জানেন তাই নয়, বরং সেগুলোকে তিনি পুঙ্খানুপুঙ্খ রূপে সবিস্তারে লিপিবদ্ধ করেছেন। এই বিশ্ব চরাচরে যা কিছু ঘটবে, চাই সেটা ছোট হোক বড় হোক, সেটা ভালো হোক মন্দ হোক, যা কিছু ঘটুক না কেন, এমনকি গাছের থেকে একটি যদি পাতাও পড়ে সেটাও তিনি জানেন এবং সেটি
তিনি লিপিবদ্ধ করে রেখেছেন যে কোন গাছ থেকে কখন পাতা একটা পড়বে সে সম্পর্কে তিনি সবিস্তারে লাউহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করেছেন। তারপরে রব্বুল আলামিন তিনি লিপিবদ্ধ করেছেন, কিন্তু তিনি যা কিছু লিপিবদ্ধ করেছেন শুধু সেটাই ঘটবে যেটা তিনি ইচ্ছা করেন, যেটাকে আরবিতে বলা হয় মাশিয়াত বা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি চান তবেই ঘটবে, আর আল্লাহ যদি না চান তাহলে সেটা ঘটবে না। 4 নম্বর বিষয়ের প্রতি ঈমান রাখা অপরিহার্য, সেটি হচ্ছে আল ইজাদ ওয়াল খালক, মানে সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্ব চরাচরে যা কিছু অস্তিত্ব রয়েছে প্রত্যেকটি অস্তিত্ববান জিনিসকে তিনি সৃষ্টি করেছেন। এই 4টি জিনিসের প্রতি ঈমান রাখা হলে তাকদীরের প্রতি ঈমান রাখা হবে। প্রিয় বন্ধুগণ, এগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম এবং আমরা আরো জেনেছি যে এই বিশ্ব চরাচরের ভবিষ্যৎ লিপিবদ্ধ করেছেন কখন? আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে। সাথী বন্ধুগণ, আজকে আমরা যে বিষয়টি জানব, যদি সবকিছু লিপিবদ্ধ করা হয়েই থাকে তাহলে আমাদের কৃতকর্ম কি হবে অবশ্যই তিনি সেটা জানেন এবং লিপিবদ্ধ করেছেন। তাহলে আমরা কেন কাজ করব? আমাদের কাজ করার প্রয়োজনীয়তা কি? আল্লাহ তো সব লিখে রেখেছেন, যেটা লিখেছেন সেটাই ঘটবে, যেটা তিনি চাইবেন সেটাই ঘটবে, এর বাইরে তো কিছু ঘটার সম্ভাবনা নাই। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, কে ঈমান আনবে, কে ঈমান আনবে না, কে নেকির কাজ করবে, কে গুনার কাজ করবে, সবই তো লিপিবদ্ধ করা আছে। তাহলে আমরা কেন কাজ করব? আমাদের তো ওই আল্লাহর লিখনের উপরে ভরসা করে বসে থাকা উচিত। তো এই প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমাদের আলোচনার অবতারণা। সাথী বন্ধুগণ, আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি কে ছিলেন? তিনি ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার পিতা, মুসলিম জাহানের 4র্থ খলিফা। তিনি বলছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজা ফাআখাযা শাইআন ফাজাআলা ইয়ানকুতু বিহিল আরদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জানাজায় গিয়েছেন একজন মৃত মানুষকে দাফন করার জন্য। সেখানে গিয়ে তিনি বসে আছেন, মাটিতে বসেছেন। তার হাতে একটা কিছু ছিল, লাঠি, যে লাঠিটা তিনি সাথে নিয়ে বেড়াতেন। সেই লাঠিটা দিয়ে তিনি মাটির উপরে এভাবে করে মাথাটা নিচু করে ওই লাঠিটা হাতে নিয়ে মাটিতে আঁচড় কাটছেন, মানে তিনি যেন কিছুটা চিন্তা করছেন। অনেক সময় আমরা এমনটা করি, কোথাও বসে থাকলে হাতে একটা খিল বা কিছু একটা নিয়ে মাটিতে বসে বসে এভাবে দাগ কাটি এবং কোনো একটা বিষয় যেন চিন্তামগ্ন থাকি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে বসে তার হাতে লাঠিটা নিয়ে মাটিতে এভাবে দাগ টানছেন, খুব চিন্তাশীল অবস্থায় আছেন। সাহাবায়ে কেরাম তার পাশে বসেছেন, সবাই এই দৃশ্য দেখছেন। এবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললেন। তাহলে জায়গাটা কি? কবরস্থান। এবং তিনি গিয়েছেন কিসের জন্যে? লাশ দাফনের জন্যে। সেখানে তিনি সাহাবীদেরকে নিয়ে এভাবে মাটিতে বসে মাটিতে তিনি তার হাতে লাঠিটা দিয়ে দাগ কাটছেন এবং খুব চিন্তামগ্ন অবস্থায় রয়েছেন। তারপরে সাহাবীদেরকে উদ্দেশ্য করে তিনি বললেন যে, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ক্বাদ কুতিবা মাকআদুহু মিনান নার
ওয়া মাকআদুহু মিনাল জান্নাহ, যে তোমাদের মধ্যে প্রত্যেকটি মানুষের জান্নাতের আসন বা জাহান্নামের আসন লিপিবদ্ধ করা হয়ে গেছে। বিষয়টি খুবই ভয়ঙ্কর এবং চিন্তার বিষয়। মানে আমাদের জান্নাত এবং জাহান্নাম অলরেডি নির্ধারিত হয়ে গেছে। সাহাবীদের মধ্যে স্বাভাবিকভাবেই প্রশ্ন উদিত হলো, ক্বালু ইয়া রাসূলুল্লাহ আফালা নাত্তাকিলু আলা কিতাবিনা ওয়া নাদাউল আমাল, তাহলে কি আমরা আমাদের লিখনের উপরে ভরসা করে কাজ কাম ছেড়ে দিয়ে বসে থাকবো না? প্রশ্নটা কিন্তু অযৌক্তিক না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, যে তোমাদের প্রত্যেক ব্যক্তির জান্নাত কিংবা জাহান্নামের আসন নির্ধারিত হয়ে গেছে। অর্থাৎ সে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে সেটা রব্বুল আলামিন আগেই ফয়সালা করে ফেলেছেন। তো স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা উকি দেওয়ার কথা, যদি ফয়সালা হয়েই থাকে তাহলে আমরা তো কষ্ট করব কেন? ওদের পরিশ্রম করার প্রয়োজনটাই কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রশ্নের অত্যন্ত বুদ্ধিদীপ্ত এবং অত্যন্ত জ্ঞানগর্ভ উত্তর দিলেন। তিনি বললেন, ই'মালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহ, তোমরা আমল করো, কেননা প্রত্যেকটি মানুষকে যেই উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে সেই কাজ করা সহজ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ তোমাদের দায়িত্ব কি করা? আমল করে যাওয়া। আল্লাহ এবং তার রাসূল যা আদেশ করবেন তোমাদের কাজ সেগুলো বাস্তবায়ন করা। আল্লাহ তাআলা তোমাদেরকে যেই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, জান্নাতের জন্য যদি সৃষ্টি করে থাকেন তাহলে জান্নাতে যাওয়ার পথ সহজ করে দেবেন এবং ওই কাজটা করার তৌফিক দান করবেন। আর যদি জাহান্নামের জন্য সৃষ্টি করে থাকেন তাহলে তোমাদের জন্য আল্লাহর ইবাদত করার পথকে তিনি সহজ করবেন না। সুতরাং তোমাদের যেটা কাজ হবে আমল করা, আল্লাহ যা আদেশ করেন এবং রাসূল যা আদেশ করেন সেটা বিনা প্রশ্নে আমল করে যাওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, আম্মা মান কানা মিন আহলি সাআদাহ ফায়ুয়াসসারু লিআমালি আহলি সাআদাহ, যদি কাউকে সৌভাগ্যশালী তথা জান্নাতবাসী হিসেবে সৃষ্টি করা হয়ে থাকে তাহলে তাকে ওই সৌভাগ্যশালীদের মতো আমল করার পথকে সহজ করে দেওয়া হবে। ওয়া আম্মা মান কানা মিন আহলি শাকাওয়াহ ফায়ুয়াসসারু লিআমালি আহলি শাকাওয়াহ, আর কাউকে যদি ওই হতভাগ্যদের অন্তর্ভুক্ত হিসেবে সৃষ্টি করা হয়, অর্থাৎ জাহান্নামী হিসেবে সৃষ্টি করা হয়, তাহলে ওই হতভাগ্যদের মতোই আমল করার পথকে সহজ করে দেওয়া হবে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে আয়াতটি পাঠ করলেন, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা, আর যে ব্যক্তি দান করলো, আল্লাহকে ভয় করলো এবং যেটা উত্তম সেটাকে সত্য বলে গ্রহণ করলো, ফাসানুয়াসসিরুহু লিল ইসরা, আমি তার জন্য সেই পথকে সুগম করে দেব। ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, আর কেউ যদি কৃপণতা করে এবং নিজেকে মুখাপেক্ষীহীন ভাবে, নিজেকে সবকিছু থেকে অভাবমুক্ত মনে করে, যে না আমার জান্নাতেরও দরকার নাই, জাহান্নামের দরকার নাই, আল্লাহ রাসূলের কিচ্ছু প্রয়োজন নাই, দ্বীনের প্রয়োজন নাই, সে নিজেকে যদি সব দিক থেকে অভাবমুক্ত মনে করে, ওয়া কাযযাবা বিল হুসনা, এবং যা উত্তম তাকে মিথ্যা বলে সে মনে করে, ফাসানুয়াসসিরুহু লিল উসরা, আমরা কঠোর পথকে তার জন্য সুগম করে দেব। সাথী বন্ধুগণ, তো এই আয়াতটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেন। তাহলে
এই হাদিসটি সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে। প্রিয় বন্ধুগণ, তাহলে এখান থেকে আমরা জিনিসটা দেখতে পাচ্ছি যে বিষয়টি একটু ব্যাখ্যা সাপেক্ষ। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কবরস্থানে বসে আছেন। কোন কবর? সেটা হচ্ছে বাকিউল গারকাদ, যেটা মসজিদে নববী থেকে অদূরে যেই মদিনার কবর রয়েছে সেই কবরস্থানে। সাথে কি কারা রয়েছেন? সাথে কারা রয়েছেন? সাহাবায়ে কেরাম। তিনি বসে আছেন, সাহাবায়ে কেরামও তার চতুর্পাশে বসে আছেন। তার হাতে রয়েছে তার নিত্যসঙ্গী একটা লাঠি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে একটা লাঠি রাখতেন, সেটাতে অনেক সময় প্রয়োজন পড়ত। তো তিনি মাটিতে দাগ টানছেন এবং মাথাটা নিচু করে আছেন। তো এখানে আলেমগণ বলেছেন যে কেন মাথা নিচু করে আছেন? এটা অনেক সময় চিন্তামগ্ন থাকলে মানুষ এভাবে মাথা নিচু করে থাকে, অথবা আখেরাতের যে ভয়াবহ পরিণতি হবে, মানুষের পরিণতিতে কি জান্নাত আছে নাকি জাহান্নাম আছে, এই বিষয় নিয়ে তিনি চিন্তিত অবস্থায় রয়েছেন। অথবা এই যে একটা ভয়াবহ পরিস্থিতি, মৃত্যু, জানাজা, মানে মৃত্যু, কবরস্থান, এই বিষয়ে সাহাবীদেরকে তিনি কিছু উপদেশ দিতে চেয়েছেন। তো যাই হোক, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে কি বললেন? যে তোমাদের প্রত্যেকেরই জান্নাত কিংবা জাহান্নাম আগে থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। যদি সে জান্নাতবাসী হয়, অর্থাৎ রব্বুল আলামিন তাকে জান্নাতবাসী হিসেবে সৃষ্টি করে থাকেন, তাহলে তাকে জান্নাতবাসীদের মতো আমল করার পথকে সুগম করে দেবেন। আর যদি তাকে জাহান্নামবাসী হিসেবে সৃষ্টি করা হয়, তাহলে জাহান্নামবাসীদের মতো আমল করার, জাহান্নামবাসীদের মতো কাজ করার পথকে সুগম করে দেবেন। এই কথা শুনে সাহাবা কেরাম কি করলেন? তারা প্রশ্ন করলেন যে হে আল্লাহর নবী, তাহলে কি আমরা সেই আল্লাহর লিখিত তাকদীরের উপরে ভরসা করে কাজকাম বাদ দিয়ে বসে থাকবো না? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে উত্তর দিয়ে বললেন যে না, তোমরা কাজকাম ছেড়ে দিয়ে বসে থাকবে না, তোমাদের কাজ হবে আমল করা। তোমাদের কাজ হবে আল্লাহ যেটা করতে বলেছেন সেটা করা, রাসূল যেটা করতে বলেছে সেটা করা, তার আদেশ নিষেধগুলোকে যথাযথভাবে পালন করা। কাজ ছেড়ে দিয়ে বসে থাকবে না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে সৌভাগ্যশালীদের অন্তর্ভুক্ত করে থাকেন, অর্থাৎ জান্নাতবাসী হিসেবে সৃষ্টি করে থাকেন, তাহলে ওই সৌভাগ্যশালীদের মতো আমল করার পথকে তার জন্য সহজ করে দেবেন। সে ভালো ভালো কাজ করবে, নেকির কাজ করবে এবং জান্নাতে যাওয়ার জন্য যত ধরনের প্রচেষ্টা রয়েছে সেগুলো সে করবে। আল্লাহ তাকে সেই করার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। আর যদি কাউকে জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়ে থাকে, তাহলে সে কোরআন হাদিস তার কান দিয়ে ঢুকবে না, সে দ্বীনের দিকে অগ্রসর হবে না, সে ইসলামের দিকে পা বাড়াবে না, কোরআন হাদিস তার কাছে ভালো লাগবে না, দ্বীনের পথ তার কাছে ভালো লাগবে না। সে দূরে দূরে থাকবে এবং ওই পাপিষ্ঠ লোকদের পথেই সে চলাফেরা করবে। সে পাপাচারে ডুবে থাকবে, ওই পথটাই তাকে মজা লাগবে। বোঝা গেছে কিনা ব্যাপারটা? যারা দিনদার তাদের কাছে দিনের কাজটাই মজা লাগে। সাহাবায়ে কেরাম তারা আল্লাহর দ্বীনের কাজ করাকে কতটা আনন্দ উপভোগ করতেন, তারা মজা পেতেন যে তারা আল্লাহর দ্বীন ছাড়া জিহাদ, দান সদকা, কোরআন, ইসলাম, নামাজ, রোজা এগুলো নিয়ে তারা ব্যস্ত থাকতেন, এগুলো তারা আনন্দ খুঁজে পেতেন। আর যারা পাপিষ্ট তারা নানা পাপাচারে হাবুডুবু খেতে, এটা তাদের কাছে মজা লাগতো। এটাই রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারণ যে যারা জান্নাতবাসী হবে আল্লাহ তাদেরকে জান্নাতবাসীদের মতো আমল করার তৌফিক দান করবেন, তাদের পথটাকে সহজ করে দেবেন। আর যারা জাহান্নামবাসী আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামী হিসেবে নির্ধারণ করেছেন, তাদেরকে ওই জাহান্নামীদের মতো কাজ করার সুযোগ করে দেবেন। সাথী বন্ধুগণ,
এই হাদিস থেকে আমরা কয়েকটি জিনিস শিখতে পারি। এক নম্বর হচ্ছে যে গোরস্থানে গিয়ে কখনো কখনো উপস্থিত লোকদেরকে কিছু উপদেশ বাণী শোনানো জায়েজ রয়েছে, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কবরস্থানে গিয়ে কোরআন হাদিসের কথা শুনিয়েছেন। 2 নম্বর যে জিনিসটি আমরা জানতে পারলাম যে আল্লাহ এবং তার রাসূল যে নির্দেশ দিয়েছেন সে নির্দেশের প্রতি আমল করা অপরিহার্য, তার আদেশ এবং নিষেধগুলোকে মেনে চলা আমাদের জন্য অপরিহার্য দায়িত্ব, আর অদৃশ্যের বিষয়ে মাথা ঘামানো উচিত নয়। কারণ তাকদিরে কার কি লেখা আছে এটি হচ্ছে অদৃশ্যের বিষয়, এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। অতএব সে বিষয়ে আমাদের মাথা ঘামানো উচিত নয়। আমাদের দায়িত্ব কি করা? আমল করা, জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করা। যদি রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করেন তাহলে আমরা জান্নাতে যাওয়ার জন্য যে সমস্ত আমল করার কথা আল্লাহ রাসূল বলেছেন সেগুলো আমরা করার সুযোগ পাবো, অন্যথায় সুযোগ পাবো না। সাথী বন্ধুগণ, আর একজন মানুষ যখন জান্নাতে পৌঁছে যাবে তখনই তার কাছে এটা স্পষ্ট হবে যে আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী হিসেবে লিপিবদ্ধ করেছিলেন। সুবহানাল্লাহ। এর আগে জানার কোনো সুযোগ নেই। দুনিয়াতে যেই আমলগুলো আমরা করি সেগুলোই আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, বিষয়টি এমন নয়। এটা মনে করার কোনো কারণ নেই যে আমরা নামাজ পড়ছি, রোজা করছি, আমরা ইসলামের পথে টিকে আছি, আমরা তো নিশ্চিত জান্নাতি। এই ধরনের কথা বলা জায়েজ নেই। বরং আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ভয় এবং আশার মাঝখান দিয়ে আমাদেরকে চলতে হবে। ঈমানটা হচ্ছে ভয় এবং আশার মধ্য দিয়ে। আমরা আশা করি যে আমরা জান্নাতে যেতে পারবো, আবার ভয়ও আছে, জানি না শেষ পরিণতি আমাদের কি হবে। এমন বহু আল্লাহর ওলি, পরেশগার, দিনদার, দিনরাত কোরআন হাদিস নিয়ে পড়ে থাকতো, কিন্তু পরিণতিতে মৃত্যুর আগে দিন ইসলাম ছেড়ে দিয়ে জাহান্নামীতে অন্তর্ভুক্ত হয়ে গেছে এবং সে পথেই মৃত্যু হয়েছে। আবার বহু মানুষ এমন ছিল সারা জিন্দেগি অন্যায় অপকর্মে লিপ্ত ছিল, এমন কোনো পাপ বাকি রাখে নাই যেটা সে করে নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতবাসী হিসেবে লিপিবদ্ধ করে দিয়েছেন আগে থেকেই, যার কারণে সে শেষ বয়সে এসে সব পাপ থেকে তওবা করে এক আল্লাহর জন্য নিজেকে সমর্পণ করে অবশেষে সে ঈমানের উপরে মৃত্যুবরণ করে জান্নাতবাসী হয়ে গেছেন। সে ঈমানের মৃত্যুবরণ করেছেন। সাথী বন্ধুগণ, তাহলে আমরা এই কথা বলে নিশ্চিত হতে পারি না যে আমি আজকে দিনের পথে আছি, আমি নিশ্চিত জান্নাতি। আর একথাও আমরা নিশ্চিতভাবে বলতে পারি না যে একটি লোক খারাপ পথে আছে, সে নিশ্চিত জাহান্নামী। কারণ আমরা পরিণতিতে কার কি লেখা আছে সেটা আমরা কেউ জানি না, এটা রব্বুল আলামিন তিনি মাত্র ভালো জানেন। এই জন্য আমাদের উচিত আল্লাহর কাছে দোয়া করা যে হে আল্লাহ, আপনি আমাদেরকে দ্বীনের পথে অবিচল রাখুন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরে পরিবর্তনকারী, আপনি আমাদের অন্তরগুলোকে দ্বীনের উপরে অবিচল রাখুন। প্রিয় বন্ধুগণ, কারণ মন পরিবর্তনশীল, আজকে ভালো তো কালকে খারাপ হয়ে যেতে পারে। আজকে ঈমানের পথে, দ্বীনের পথে টিকে আছি, আগামীকালকে সেটা নাও থাকতে পারি, জানি না কার পরিণতি কি আছে। আরেকটি বিষয় শিক্ষণীয় হচ্ছে যে তাকদীরের যুক্তি দাঁড় করিয়ে কোনো পাপ কাজ করার সুযোগ নেই। একজন মানুষ নামাজ পড়ে না, মদ পান করতেছে, জিনা করতেছে, খারাপ কাজ করতেছে, আর বলতেছে যে আল্লাহ তাআলা তো আমাকে করাচ্ছেন। আমরা আল্লাহর সৃষ্ট, আল্লাহ আমার ভাগ্যে লিখে রেখেছেন, যেভাবে তিনি নাচাচ্ছেন সেভাবে আমরা নাচতেছি। একটা গান বানিয়েছে না, কি গানটা কি? যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ। এই পুতুলের তো কোনো কিছু নাই, আমরা তো পুতুল। আল্লাহ আমাদেরকে যেভাবে নাচাচ্ছে আমরা সেভাবে নাচতেছি। এই কথা বলে
তারা পাপকর্ম করে চলেছে, দিনকে তারা হাসি তামাশার বস্তুতে পরিণত করেছে। এটি জঘন্য ভ্রষ্টতার পরিচায়ক। আমাদের কাজ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দেননি। আমাদের কাজ হবে আল্লাহ এবং রাসূল যা আদেশ করেছেন বা যা নিষেধ করেছেন সে আলোকে আমাদের জীবনকে গঠন করা, সর্বাত্মক চেষ্টা করে যাওয়া। ভাগ্যে কি লেখা আছে সে বিষয়ে মাথা না ঘামানো। একজন মানুষ যখন সৎকর্ম করবে বুঝতে হবে এটি জান্নাতে যাওয়ার একটা আলামত। নিশ্চিতভাবে বলা যাবে না যে সে লোকটা জান্নাতি, তবে এটা আলামত হিসেবে ধরা যেতে পারে। আর একটা খারাপ কাজ করলে এটা একটা আলামত জাহান্নামে যাবে, কিন্তু নিশ্চিতভাবে বলা যাবে না যে সে এই কারণে জাহান্নামে চলে যাচ্ছে। সুতরাং পাপকর্ম করার ক্ষেত্রে এই তকদিরের যুক্তি উপস্থাপন করা চরম ভ্রষ্টতার পরিচায়ক, অন্য কিছু নয়। ওই লোকটাকে যদি এবার বলা হয় যে তুমি যে তাকদিরের যুক্তি দিয়ে পাপ কাজ করছো, নামাজ পড়তে যাও না, নামাজ রোজা করো না, ইসলামের কোনো কাজই করো না, তাহলে একই যুক্তিতে তুমি ডিউটিতে যাও কেন? তোমার যুক্তি হলো যে আল্লাহ তাআলা সবই লিপিবদ্ধ করে রেখেছেন, আমার নামাজ পড়ার দরকার কি, রোজা রাখার দরকার কি, আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে, সেটা আল্লাহ আমাকে নিয়ে যাবে, যেখানে খুশি সেখানে নিয়ে যাবে, সুতরাং আমার কাজ করার কোনো দরকার নেই, আমল করার কোনো দরকার নেই। তাহলে একই যুক্তিতে তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে সবই তো লিপিবদ্ধ করা আছে, তুমি তো বিশ্বাস করো এটা নাকি? বলছে হ্যাঁ, খুব বিশ্বাস করি। তাহলে তুমি ডিউটিতে যাও কেন? তোমার কাছে অটোমেটিক খাবার চলে আসবে, তুমি খাবে। হ্যাঁ, তুমি ব্যাংক ব্যালেন্স চেক করবা কিছুদিন পর পরে যে দেখি ব্যাংকে টাকা আসলো কিনা। তুমি কাজে যাও কিসের জন্য? তুমি আবার খাইতে বসো কেন? তোমার ভাগ্যে যা লেখা আছে সেটা তো অটোমেটিক ঘটবে। তোমার মুখে অটোমেটিক ভাত আসবে, তুমি গিলে খেয়ে নেবা, কাজ শেষ। তুমি বিয়ে করেছো কেন? তোমার সন্তানের প্রয়োজন, তোমার সন্তান লাগবে, কিন্তু বিয়ে করার দরকার কি? আল্লাহ যদি তোমার ভাগ্যে সন্তান লেখা থাকে অটোমেটিক চলে আসবে। এই সমস্ত যুক্তি বোকার যুক্তি না, নির্বোধের যুক্তি না? এই জন্যে এই ক্ষেত্রে একজন মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে যে তাকে দুইটার মধ্যে সমন্বয় করতে হবে। একটি হচ্ছে তকদিরের প্রতি ঈমানও আনতে হবে, পাশাপাশি তাকে আল্লাহর দেওয়া যে আসবাব রয়েছে, যে সমস্ত মাধ্যম রয়েছে, সে মাধ্যমটা গ্রহণ করতে হবে। যেমন অসুখ হলে আমরা ওষুধ খাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রোগ দিয়েছেন, রোগ থেকে মুক্ত কে করেন? তিনিই করেন। কিন্তু আমরা মাধ্যম হিসেবে ঔষধ খাই, চিকিৎসা গ্রহণ করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা করতে বলেছেন, তিনি নিজেও চিকিৎসা করেছেন, নিজে চিকিৎসার প্রেসক্রিপশন দিয়েছেন, এটা মধু খাও, তারপরে সিঙ্গা লাগাও, কালো জিরার মধ্যে শেফা রয়েছে, মদিনার খেজুর খেলে তাকে বিষ সংক্রমণ করবে না, ইত্যাদি অনেক নির্দেশনা দিয়েছে। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর প্রতি ভরসা করতেন না? তিনি সবচেয়ে বড় আল্লাহর প্রতি ভরসাকারী ছিলেন, তারপরে তিনি মাধ্যম গ্রহণ করেছেন। যুদ্ধে গেলে জয় হবে নাকি পরাজয় হবে এটা তো আল্লাহর হাতে নাকি? কিন্তু আমাকে আপনাকে কি করতে বলা হয়েছে? প্রস্তুতি নিতে বলা হয়েছে, এবং নিজেদেরকে আত্মসংরক্ষণের জন্য নিজেদেরকে সংরক্ষণের ব্যবস্থা করতে বলা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো আল্লাহর ভরসাকারী ছিলেন। তারপরে তিনি যুদ্ধে যাওয়ার আগে তিনি মাথায় শিরস্ত্রাণ পরতেন, তিনি লৌহ বর্ম পরিধান করতেন যেন কাফেরের তরবারির আঘাত তার শরীরে না লাগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যবস্থা নিয়েছেন কেন? এটা হচ্ছে আল্লাহর নির্দেশ। আল্লাহর ভরসাও করতে হবে, আবার ব্যবস্থাও গ্রহণ করতে হবে। আপনি সন্তান চান, আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও, আল্লাহ তাআলা আসমান থেকে সন্তান নাজিল করে দিবেন? আপনাকে এটা ব্যবস্থা নিতে হবে, মাধ্যম নিতে হবে। সে মাধ্যমটা কি? বিয়ে করা। এখন বিয়ে করা হলো এবং স্বামী স্ত্রীর মিলন হলো, অন্যরা যা করে সে তাই করলো। এখন হতে পারে সন্তান হবে অথবা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি লিপিবদ্ধ করে রাখেন তাহলে সন্তান হবে, আর যদি লিপিবদ্ধ না করে রাখেন সন্তান হবে না। কিন্তু তার দায়িত্বটা কি? মাধ্যমটা গ্রহণ করতে হবে তাকে। সে মাধ্যম গ্রহণ ছাড়াই যদি সন্তানের আশা করে তাহলে সেটা হবে বোকামি।
ঠিক না ঠিক? কৃষক মাঠে কাজ করবে, কাজ করাটা তার জন্য জরুরি। তাকে জমি প্রস্তুত করতে হবে, জমিতে বীজ বপন করতে হবে, যখন চারা গজাবে তখন সেখানে পানি সার দিতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে, গাছটা আরো বড় হলে যখন ফুল আসবে প্রয়োজনে বিষ দিতে হবে। অর্থাৎ চাষাবাদ করার জন্য যা যা মাধ্যম ধরার প্রয়োজন সবই করতে হবে। কিন্তু তারপরেও হতে পারে সেই ফসলটা ঘরে তুলতে পারবে অথবা পারবে না। যদি রব্বুল আলামিন তার ভাগ্যে লিখে রাখে তাহলে সেই ফসল ঘরে উঠাতে পারবে, আর যদি ভাগ্যে না লিখে রাখেন তাহলে মাঠের ফসল মাঠেই পচে শেষ হয়ে যাবে, বন্যা এসে সব নষ্ট করে ফেলবে, প্রচন্ড ঘূর্ণিঝড়ে সব ফল পড়ে যাবে, তার জিন্দেগির সব কষ্ট পরিশ্রম বৃথা হয়ে যাবে। এটার নামই হচ্ছে তাকদীর। এটার নামই কি? তাকদীর। তার মানে এটা হলো যে আল্লাহর ভরসাও করতে হবে, পাশাপাশি মাধ্যমও গ্রহণ করতে হবে। আগে উট বাঁধো, তারপর আল্লাহর ভরসা করো। আগে তোমার দায়িত্ব হচ্ছে উটটাকে বাঁধা, তারপর তুমি আল্লাহর ভরসা করা। তুমি যদি উটকে ছেড়ে দাও আল্লাহর ভরসা করে, উটও কিন্তু আল্লাহর ভরসা করে চলে যাবে আরেক জায়গায়। ঠিক না ভাই? ঠিক। অতএব প্রিয় বন্ধুগণ, আমাদের যেটা শিক্ষণীয় হচ্ছে যে তকদিরের উপর ভরসাও করতে হবে, পাশাপাশি কাজও করতে হবে, মাধ্যম গ্রহণ করতে হবে। মাধ্যম গ্রহণ ছাড়া যদি কেউ শুধু আল্লাহর উপর ভরসা করে বসে থাকে তাহলে সেটা গ্রহণযোগ্য কোনো কাজ নয়, বরং ইসলাম নির্দেশিত কোনো আচরণ নয়। সাথী বন্ধুগণ, অতএব তাকদিরে যুক্তি দেখিয়ে কাজ ছেড়ে ঘরে চুপ করে বসে থাকারও কোনো সুযোগ নাই। আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করতে হবে, জান্নাতে প্রবেশের জন্য আল্লাহ এবং রাসূলের নির্দেশিত পন্থায় আমাদেরকে চলতে হবে, এবং তিনি যা নিষেধ করেছেন এবং তারা যা নিষেধ করেন সেগুলো থেকে দূরে থাকতে হবে। তাহলেই আমরা আশা করতে পারি, নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, আশা করতে পারি যে তিনি আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। প্রাসঙ্গিক আরেকটি হাদিস বলেই আজকে আলোচনা সমাপ্ত করতে চাই। সেটি হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি তার আমলের দ্বারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। অনেক নামাজ, রোজা, দান, সাদকা, প্রতি রমজানে উমরা করতে যাওয়া, প্রতিদিন 1 পারা 2 পারা করে কোরআন তেলাওয়াত করা, অনেক টাকা পয়সা দান করা, এগুলো করার মাধ্যমে সে যদি মনে করে যে আমি নিশ্চিত জান্নাতি, তাহলে সেটা হবে মারাত্মক ভুল। আমলের মাধ্যমে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যদি না আল্লাহ তাআলা দয়া করে তাকে জান্নাতে প্রবেশ করান। আল্লাহ যদি দয়া করে জান্নাতে প্রবেশ করান তবেই সে জান্নাতে প্রবেশ করতে পারবে। সাহাবাগণ প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনিও না? আপনিও কি আমলের দ্বারা জান্নাতে যেতে পারবেন না? তিনি বলছেন, আমিও না। ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, যদি না আল্লাহ তাআলা দয়া করে আমাকে জান্নাতে প্রবেশ করান। সুবহানাল্লাহ। তার মানেটা হলো সাথী বন্ধুগণ যে আমরা নেকির কাজ করব, আমল করব, ইবাদত বন্দেগী করব, দ্বীনের কাজ করব, কিন্তু কখনোই যেন আমাদের মনে এই চিন্তা না আসে যে আমি নিশ্চিতভাবে জান্নাতি, কারণ আমি তো দ্বীনের অনেক কাজ করছি। এটা একটা মাধ্যম, সেটা আপনাকে করতেই হবে, কিন্তু আশায় থাকতে হবে রাব্বুল আলামিনের দয়ার। তিনি যদি দয়া করে আমাকে জান্নাতে প্রবেশ করান তবেই জান্নাতে প্রবেশ করতে পারবো, অন্যথায় সম্ভব নয়। কেউ যদি বলে না আমি অনেক আমল করেছি, আমি জান্নাতে যাবো নিশ্চিত, এটা যদি আল্লাহ আমাকে জান্নাত না দেন তাহলে আল্লাহ আমার প্রতি জুলুম করবেন, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি এই যুক্তি দাঁড় করানো হয়, তা রব্বুল আলামিন যদি তাকে বলেন কিয়ামতের দিন যে তুমি আমার 1 গ্লাস পানির মূল্য পরিশোধ করো আগে, তারপরে জান্নাতে যাবা। 1 গ্লাস পানির মূল্য পরিশোধ করো। আমরা যদি সারা জিন্দেগির সমস্ত ইবাদত বন্দেগী দিয়ে 1 গ্লাস পানির মূল্য পরিশোধ করতে চাই, সেটা করতে পারবো? সেটা কি সম্ভব? আল্লাহ যদি জিজ্ঞাসা করে যে তোমাকে যে আমি সুন্দরকে তৈরি করেছি, দুটো চোখের মূল্য দাও, তোমার 2টি হাতের মূল্য দাও, তোমার যে ব্রেন দিয়েছিলাম সে ব্রেনের তুমি আজকে মূল্য পরিশোধ করো, তারপরে জানা যেতে পারবা। আমরা সারা জিন্দেগির ইবাদত, আল্লাহর প্রত্যেকটি নিয়ামত, এক একটি নিয়ামতের যদি বিনিময় দিতে যাই, আমরা কি পারবো? আল্লাহ তাআলা যদি প্রশ্ন করেন যে
তোমার মুখ দিয়ে একটা খারাপ কথা বের হয়েছিল, তুমি কেন খারাপ কথাটা বলেছিলে? আজকে জবাব দাও। আমরা জবাব দিতে পারবো? আমাদের প্রতিনিয়তই চোখ দিয়ে, মুখ দিয়ে, হাত দিয়ে কত ধরনের পাপাচার ঘটে যাচ্ছে। আল্লাহ যদি দয়া করে এগুলো ক্ষমা না করেন, আমরা কি কেউ মুক্তি পাবো? আমরা কি আমাদের পাপ কর্ম থেকে মুক্তি পাবো রব্বুল আলামিন যদি আমাদেরকে দয়া করে ক্ষমা না করেন? তাহলে পুরোটা নির্ভর করছে আল্লাহর দয়ার প্রতি। আমরা যেটুকু করছি টুটাফাটা, আল্লাহ যদি দয়া করে কবুল করেন তাহলে আমরা অনেক সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হতে পারবো। আর যদি প্রত্যাখ্যান করেন, আমরা ধ্বংস হয়ে যাব। এই জন্যে সদা সর্বদা আমাদেরকে কি করতে হবে? নিজের আমলের প্রতি আত্মতুষ্টি থাকা যাবে না। নিজে সহি আকীদা পেয়েছেন, অন্যকে হেয় তুচ্ছ-তাচ্ছিল্য করবেন না। নিজে দ্বীনের পথে আছেন, অন্যকে কখনোই ছোট করে দেখবেন না। সে পথ পায় নাই, আপনি পথ পেয়েছেন, হতে পারে আপনি এই পথ থেকে বিচ্যুত হয়ে যাবে, সেই হয়তো বা এই পথে এসে একসময় মুক্তির পথ ধরে জান্নাতে চলে যাবে, আপনি জাহান্নামে চলে যাবেন। বিষয়টি খুবই ভয়ানক, কারণ কে জান্নাতি আর কে জাহান্নামী এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। এটা রব্বুল আলামিন আগে থেকে নির্ধারণ করে রেখেছেন। আল্লাহর কাছে দোয়া করি যে হে আল্লাহ, মৃত্যু অবধি তুমি আমাদেরকে তোমার দ্বীনের পথে অবিচল রাখো, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। এবং পরকালে তুমি আমাদের সমস্ত গুনাহগুলোকে মোচন করে তোমার দয়ার চাদরে আবৃত করে আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিও এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করিও, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। আজকে এ পর্যন্তই, ইনশাআল্লাহ কথা হবে আগামীতে, সে প্রত্যাশা ব্যক্ত করে সকলের সুন্দর এবং সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি। জাযাকুমুল্লাহু খাইরান। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।